মুহুর্মুহু বিস্ফোরণে ভুলুণ্ঠিত বিশ্ব মানবতা। ইহুদি আধিপত্যবাদের কবল থেকে পবিত্র রমজান মাসেও রক্ষা পায়নি গাজার মুসলমানরা। যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে গত মঙ্গলবার থেকে নারী ও শিশুসহ নিরীহ মানুষের ওপর আবারও নৃশংস হামলা শুরু করে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনিদের এমন সংকটে চুপ থাকতে পারেনি বাংলাদেশের মানুষও। দফায় দফায় বিক্ষোভে মাঠে নেমেছে এদেশের মানবিক জনতা। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে দেশের প্রায় সব রাজনৈতিক দল। প্রতিবাদ কর্মসূচি পালন করেছে অনেকে। ফিলিস্তিনের নিরপরাধ মানুষের পাশে দাঁড়াতে এবং ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। অনেক দেশ মুসলিম কান্ট্রি কিন্তু তারা একসাথে মিলে একটা বৈঠক করেও তারা কিন্তু আমেরিকার প্রেসিডেন্টকে বলতে পারতো, জাতিসংঘকে বলতে পারতো, ইসরায়েলকে তারা কিছু বলতে পারতো। ইসরায়েলি দখলদাররা সীমা লঙ্ঘন করেছে। চুক্তি উপেক্ষা করে তারা মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। আবার এটাকে আমরা নিন্দা, প্রতিবাদ, পাশাপাশি এটা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে ফিলিস্তিন ইস্যুতে কূটনৈতিক তৎপরতা চালাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের। তিনি বৈশ্বিকভাবে খুবই গ্রহণযোগ্য একজন মানুষ, কারণ তার একটি যে কোনো স্টেপ, তার যে কোনো পদক্ষেপই ফিলিস্তিনের মানুষের জন্য উপকার হবে, এটি আমরা আশা করি। ডক্টর ইউনূসের একটা বৈশ্বিক গ্রহণযোগ্যতা আছে, তার বৈশ্বিক যোগাযোগ খুব ভালো। তো আমরা প্রত্যাশা করব তিনি তার বৈশ্বিক যোগাযোগ এবং গ্রহণযোগ্যতার কাজে লাগিয়ে ফিলিস্তিনিদের পক্ষে একটা শক্ত জনমত তিনি গড়ে তুলুন। সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইতোমধ্যে আনুষ্ঠানিক নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। প্রতিবাদ জানিয়েছে দেশের আলেম ওলামাদের বিভিন্ন সংগঠনও। শফিক মুন্সি,